যে বান্দার ব্যাপারে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ কামনা করেন, যার ব্যাপারে আল্লাহ পাক ভালো চান, আল্লাহ পাক তাকে দুনিয়াতে বেশি পরীক্ষার মুখোমুখি করেন। ওয়া ইজা আরাদাল্লাহু বিআবদিহি শাররা আমসাকা আন বিহি হাত্তা ইউওয়াফা বিহি ইয়াউমাল কিয়ামা। আর যে বান্দার ব্যাপারে আল্লাহ পাক কল্যাণ কামনা করেন না, যে বান্দার আল্লাহ পাকের নিকট পছন্দনীয় না, সে যদি গুনাহ করে আল্লাহ পাক তাকে ছাড় দিয়ে রাখে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই পাকড়াও করবেন। ঠিক কিনা বলেন? এখন এই হাদিস অনুযায়ী আপনি যদি একটু মিলায়ে দেখেন, আজকে দুনিয়াতে আমাদের দেশে আমাদের সমাজের অনেক মানুষ বিগত সময় দেশের হাজার হাজার কোটি টাকা তারা লুট করে বিদেশে পাচার করছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, আয়না ঘরে তারা বন্দি করেছে, আলেমদের উপর তারা জুলুম করেছে। এখন যখন তাদের নেত্রী দেশ ছেড়ে বিদেশ পালাইছে, তারাও সুযোগ বুঝে অনেকে বিদেশে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। ওরা মনে করতে পারে যে আমরা মনে হয় দেশ ছেড়ে বিদেশে পালাই গিয়ে আমরা মনে হয় বেঁচে গেলাম, তারা দুনিয়াতে বাঁচলেও কাল কিয়ামতের দিন তারা বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম। আল্লাহ বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বলেন ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন, যে কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের মুখোমুখি করবেন। কারো উপরে আল্লাহ পাক জুলুম করবেন না, ইনসাফের পাল্লা কায়েম করবেন। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৃতকর্মের প্রতিদান আল্লাহ পাক দিবেন। কথা কি বুঝে আসছে? এই জন্য দুনিয়াতে অপরাধ করে আপনি পার পেয়ে যাবেন, দুনিয়াতে পাইতে পারেন, অসুবিধা নাই, দুনিয়াতে কয়েকদিন, কিন্তু কিয়ামতের দিন পার পাওয়ার কোনো সুযোগ নাই। তো বললাম যে আল্লাহ পাক যখন কোনো বান্দার ব্যাপারে কল্যাণ কামনা করেন, আল্লাহ পাক তাকে পরীক্ষার মুখোমুখি করেন। অর্থের অভাব থাকে, টাকা পয়সা থাকে না, বিপদ আপদ থাকে, কেস মামলা থাকে, এগুলো আপনি আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব মনে করবেন না। এমনও হতে পারে এগুলোকে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা।